মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? আসছে কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি এইসব? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি? নতুন করে রাখবে? এই চালগুলো এগুলো সব কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? ভেবেছিলাম যে আমি এই বিষয়ে ভিডিও করব না, এটাই ভেবে রেখেছিলাম যে যা হচ্ছে হোক, চলতে থাকুক। কিন্তু কোথাও আমার মনে হলো যে এটা নিয়ে মানে দরকার আছে, মানে অন্তত এই পার্সপেক্টিভে বলছি যে কেউ একজন তার বাচ্চার দুধ গরম করছে, সেই অবস্থায় তাকে সেটা থেকে সরিয়ে দিতে হলো। বলতেই পারতেন যে ঠিক আছে তুমি দুধটা গরম করে নাও, এখানে আর এগুলো করো না। কি নিয়ে কী বললেন? এটা কি বাচ্চাদের দুধ গরম করার জায়গা? সংসার পেতেছে? পার্ক স্ট্রিটের মতো জায়গায় কি এসব চলে? পার্ক স্ট্রিট বহুজাত, মানে একটা কী বলবো, আর বিত্তশালী জায়গা, বহুজাতিক কোম্পানির সমস্ত অফিস রয়েছে, আর তার সাথে এখানে বড় বড় রেস্টুরেন্ট চেন রয়েছে, বার আছে, হোটেল আছে। পার্ক স্ট্রিট ভাই সাধারণ মানুষের কি জায়গা আছে সেখানে তুমি রাস্তার ফুটপাত দখল করে এভাবে বাচ্চার দুধ গরম করবে, স্টোভ জ্বালিয়ে সংসার পেতে বসেছো কেন? ওয়াই? এটা কলকাতা শহর, এই কলকাতা শহরে এভাবে থাকা যায় না। আমরা লাস্ট 3 মাসে কি দেখলাম যে প্রচুর হকার উচ্ছেদ হলো। ফার্স্ট কোথায় হলো? রেল স্টেশনে হলো। রেলটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, তো সেটা কিন্তু এতদিন হলো না। ডবল ইঞ্জিন সরকার আসার পরেই হকার উচ্ছেদ হলো। ট্রেনে করে যারা হকারি করছে তাদের নাকি ওঠা বন্ধ করে দিয়েছে। সেটা নিয়ে একটা ভিডিও কিছুদিন আগে হয়েছিল যে কেন তারা কি মানুষ না? তারপর নতুন করে পলিসি আনলো রেল, যে আপনাকে ভেন্ডার দেওয়া হবে, এইভাবে আপনাকে এই টাকা জমা করতে হবে, দেন আপনারা হকার মানে ভেন্ডারশিপ চালাতে পারবেন। দ্যাট ইজ ডিফারেন্ট থিং, আমি সেটা নিয়ে যাচ্ছি না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পার্ট। তারপর কি হলো? রাজ্যের যেখানে যত দোকানপাট যারা দখল করে বসে আছে সেগুলো ভাঙচুর হলো। ধরা যাক দক্ষিণেশ্বরে 170টা দোকান ভাঙা হয়েছে, খড়দায় হয়েছে, ব্যারাকপুরে হয়েছে, শ্রীরামপুরে হয়েছে, বিভিন্ন জায়গায় দোকানপাট ভাঙা হয়েছে। কেন না? এরা অবৈধভাবে দোকান চালাচ্ছে, মিউনিসিপ্যালিটির থেকে কোনো পারমিশন নেই, অথচ সিএসসি কানেকশানে চলছে। কিন্তু তাহলে এতদিন চালালো কী করে? যারা চালালো তাদের তো একটা আর্নিং ছিল, তারা ফ্যামিলিকে সাপোর্ট দিত, তারা ফ্যামিলির যা মানে খরচ এখান থেকে আসতো, ফ্যামিলিকে লালন পালন করা এই দোকান থেকেই আসতো। তাদের কি হবে? এই একটা প্রশ্ন। তাদের জন্য কি কোনো সাবস্টিটিউশনাল অল্টারনেটিভ রাজ্য সরকার কিছু করে দিয়েছে যে আগেই দোকানটা ভাঙা হলো? এটা বলা হলো যে যারা হকারি করে তাদের পয়সা অনেক বেশি সাধারণ মানুষের থেকে, তাদের অত চিন্তা নেই। বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ, অসম্ভব কিছু না, কারুর কারুর অনেক টাকাই রয়েছে। এমনকি এটাও শোনা গেল যে বেসিক্যালি শোনা যাচ্ছে যে দোকানগুলো নাকি ভাড়ায় চলে। অরিজিনালি দোকানটা হয়তো অন্য একজনের রয়েছে, তারা আবার একজনকে ভাড়া দিয়ে রেখেছে। এটা বললো, ভালো কথা, আমি সেটাও শুনে নিলাম। কিন্তু আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে একটি বাচ্চার দুধ গরম করছিল, আর পৌর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়ে এইভাবে বললো যে আপনি এখান থেকে সরান। কেন ভাই? হিউম্যানিটিসটা কোথায় গেল? মানবিকতা? তাদের একটা অন্য কোথাও শিফট করানোর ব্যবস্থা করে দিক। তারা হয়তো বিহার থেকে বা বাইরে থেকে কোনো জায়গা থেকে এসছে, চাল নেই, চুলো নেই, সেই সব, মানে আমি বলছি যে উল্টোডাঙা বস্তি বলুন, উল্টোডাঙা ছাড়াও আরও অনেক জায়গা রয়েছে কলকাতাতেই, হাতিবাগান বলুন, বাগবাজার বলুন, বহু মানুষ আছে যারা ফুটপাতে থাকে, মানে কথাতে আছে ফুটপাতবাসী। তাহলে এই ফুটপাতবাসীদের জন্য কোনো পলিসি বা কিছু কি নিয়েছে এখনও পর্যন্ত? তাদেরকে, মানে সংখ্যাটা অনেক, শুধু কলকাতাতে বলছি আমি, বাকি মানে মেন স্টেশনগুলো, বড় বড় স্টেশনে যে ফুটপাত রয়েছে সেটা বাদ দিলাম, আমি মেন কলকাতাতে বলছি। সেটার জন্য সরকার কি পলিসি নিয়েছে? সেটার জন্য তো সরকার এখনও পর্যন্ত কোনো পলিসিই নেয়নি। এইবার প্রথমে দোকান ভাঙা হলো, হকার উচ্ছেদ হলো, এরপর ধরেছে এদেরকে। আমি অন্নপূর্ণা নিয়েও কিছু বলছি না, আমি যাচ্ছি না, কিন্তু আজকে আমার বক্তব্যটা হচ্ছে এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে তার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে বলেছে যে রাস্তায় কোনো পার্কিং বেআইনিভাবে করা যাবে না, যারা ওলা উবের বুক করছেন তারা কোনোভাবে গাড়ি ওয়েটিংয়ে রাস্তায় রাখতে পারবেন না, নাহলে তাদের ফাইন হবে। বাজার করছেন যারা তাদেরকে প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে হবে, ভালো কথা, শৃঙ্খলা পরায়ণ করানো হচ্ছে, ফাইন হবে। যারা দোকানপাট করছে তারা, মানে দোকানিরা ব্যবসা করছেন যারা, তারা যাদের যা মাপ আছে তার বাইরে আসলেই ফাইন হবে। তাহলে রাস্তার ভ্যাটগুলোর কী অবস্থা আছে? সেখানে তো ময়লা রাস্তায় ছড়িয়ে পড়েছে, তার ফাইনটা কে করবে? রাস্তাগুলো যে ভাঙাচোরা হয়েছে, যারা আমরা গাড়ি কিনছি, ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি, সেই গাড়ির খরচা বেরিয়ে যাচ্ছে এই ভাঙা রাস্তায় চালাতে চালাতে, সেই রাস্তাগুলোর ফাইনটা কে করবে? তার দেখাশোনার দায়িত্বটা কী? সেগুলোও তো পৌর নগরোন্নয়ন দপ্তরের মধ্যে পড়ে। এগুলোর উত্তরটা কে দেবে?
দিনের পর দিন আজ ৩ মাস ধরে আমি দেখছি যে একজন তথাকথিত স্বনামধন্যা ফ্যাশন ডিজাইনার, যে মুম্বাইতে যার একটা সময় বাড়ি ছিল, আসানসোলের বিধায়িকা, বর্তমানে একজন উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন, তিনি যেভাবে এগুলো করছেন, রাত্রিবেলাতে দেখা যাচ্ছে গাড়িতে ফাইন দিচ্ছে, বাসে ফাইন দিচ্ছে, দাঁড়িয়ে থাকছে ফাইন দিচ্ছে, ফাইনের পর ফাইন চলছে। হ্যাঁ, রিসেন্টলি বলেছে যে রাস্তা দখল করে সিন্ডিকেট বা এই ধরনের নির্মাণ সামগ্রী রাখা যাবে না, যেমন বিটি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, এটা ভালো কথা, আমি সবটা তার ক্রিটিসিজম করছি না। অবভিয়াসলি পৌর নগরায়ণ দপ্তর মানে তার সৌন্দর্যায়ন করতে হবে। কখনোই রাস্তার মধ্যে কলকাতা পশ্চিমবঙ্গের মেট্রো সিটি বা দেশের মেট্রো সিটি ক্যাপিটাল, সেখানে এইভাবে ফুটপাতের রাস্তা, নট অনলি দ্য পার্ক স্ট্রিট, যে কোনো সিটি বেস এরিয়াতে এইভাবে থাকাটা খারাপ দেখায়। যারা বাইরে থেকে আসছে তাদের একটা ব্যাড ইমপ্রেশন যায়, খারাপ দেখা যায়। দেখো কলকাতায় রাস্তায় এই সমস্ত লোকগুলো বাস করছে, তাহলে তাদের আগে একটা সাবস্টিটিউশনাল ব্যবস্থা করে দেওয়া হোক। আমার বক্তব্যটা হচ্ছে এই মানুষগুলো কোথায় যাবে? তারা তো এইভাবেই চলে এসছে। এবং আমি জানি এদেরও অনেক ব্যাপার থাকে, এরা ভিক্ষা করে হয়তো জীবন কাটাচ্ছে, হয়তো মুটেগিরি করে জীবন কাটাচ্ছে, কিন্তু তারা যেন আমরা এভাবেই কাটিয়ে আসছি এবং এদের অনেক জেনারেশন এভাবে চলে আসছে। তা তাদেরকে আগে একটা তাদের জন্য পলিসি নিয়ে আসুক, তারপর তাদেরকে সরানো হোক। এখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে আগেই সরিয়ে দেওয়া হচ্ছে, আগেই ভেঙে দাও, আগেই সরিয়ে দাও। মানে এই সরকার কি শুধুমাত্র বড় লোকদের জন্য? যাদের পয়সা আছে তারাই সাস্টেন করতে পারবে 70 টাকা চিনি কিনে, 80 টাকা দিয়ে আরও, মানে ইভেন মুসুর ডালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম সব বেড়ে গেছে, চাল 60 টাকা থেকে প্রায় 70-80 টাকার কাছাকাছি চলে যাচ্ছে, সব জিনিসের তো দাম বাড়ছে। তো কি পেট্রোল ডিজেলের যে সরকারের, রাজ্য সরকারের যে একটা সেস থাকে সেটা কমিয়েছে? কমায়নি তো। আগের সরকার টিএমসিও জানি তো, এরা এখনও তাই নিয়ে যাচ্ছে, কমাচ্ছে কই? অন্যান্য স্টেট তো কমিয়েছে। নগরোন্নয়নের নাম করে মানুষের ওপর যে অত্যাচারটা চলছে, এটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্নটা আমি রাখছি। নগরোন্নয়ন মানে শুধুই কি সেখানে সো কল্ড ওই ইটালি, সো কল্ড ইউকে, সো কল্ড ডেভেলপড কান্ট্রিতে যারা বাস করে, যে সেখানে অ্যাকচুয়ালি, তাও ইউএসএতেও ফুটপাতবাসী রয়েছে, অন্যান্য দেশগুলো ততটা কম। লুক্সেমবার্গ হচ্ছে সবথেকে ধনীতম দেশ, সেখানে যেমন কোনো ফুটপাতবাসী বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামো কি সেই লুক্সেমবার্গের মতো জায়গায় চলে গেছে, নাকি এখানে শুধু বড় লোকদের বাস, এখানে গরিব থাকা চলবে না, গরিবরা সরে যাওয়া ভাই? এই নীতিটা নিয়েছে এই সরকার, স্পেশালি মন্ত্রী। আমি প্রশ্নটা রাখলাম। স্টে টিউন অন বং স্টোরিজ।